বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জগৎবল্লভপুর নাইকুলিতে। গতকাল হাওড়া জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাইকুলি এলাকায় ৩৩ নম্বর বুথে বিজেপি প্রার্থীর ফেস্টুন ব্যানারকে কে বা কারা ছিঁড়ে ফেলে। বিজেপির অভিযোগ, কদিন আগে বিজেপির প্রার্থী এই এলাকায় ভোট প্রচার করতে এসেছিল, সেই কারণেই হিংসায় বিজেপি প্রার্থীর ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির, যদিও এই বিষয়টি সম্পূর্ণভাবেই উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জগৎবল্লভপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। ছবিটা দেওয়া হোক, একটা ব্যানার রয়েছে, ছবিটা দেওয়া হোক। একটা ব্যানার রয়েছে আর একটা ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ছবিটা দেওয়া হোক। এটা কোন পার্টির ব্যানার ছিল? এটা বিজেপির ব্যানার ছিল, বিজেপির ব্যানার। কোথায় গেল? ছিঁড়ে ফেলে দিয়েছে, দেখতেই তো পাচ্ছি না। আর একটা রাস্তার উপরে ফেলে দিয়েছে, রাস্তা থেকে সাইডে। ঠিক আছে, এই যে ব্যানারের টুকরোটা দেখতে পাবেন, ব্যানারের টুকরোটা। এখানে একটা বড় ফেস্টুন লাগানো ছিল, ঠিক আছে? বড় ফেস্টুন ছিল এখানে, এইরকম মাথা পর্যন্ত ফেস্টুন ছিল, দুধারে ব্যানার ছিল, এখানে পর্যন্ত ফেস্টুন মাথাতেও ছিল। এই দেখুন, এইটার কোনো লাঠিটাই নেই। এই দেখুন, এই যে দড়িটা বাঁধা আছে, এই দড়িটা দেখুন, দেখছেন তো? দড়িটা দেখছেন তো? লাঠিটা নেই, কিন্তু লাঠি ব্যানার কিচ্ছু নেই। প্রার্থীর ব্যানার ছিল, আমাদের ব্যানার ছিল, বিজেপির প্রার্থীর ব্যানার ঝান্ডা সব ছিঁড়ে ফেলে দিয়েছে, বরাবর রাস্তায় পড়ে আছে, দেখতে পাবে। চলো, এই রইলো ঝান্ডা খুলে ফেলে দিয়েছে, ঠিক আছে? এটা অন্য জায়গাকার ঝান্ডা খুলে এখানে এনে ফেলেছে। এই ঝান্ডা শুধু ঝান্ডা, এটা লাঠিটা আছে, ঝান্ডা নেই। আর নিচে ঝান্ডা পড়ে আছে, দেখে নিন, ঠিক আছে? পরিষ্কারভাবে দেখে নিন। 10 মিনিট আপ টু এখান থেকে ওখানে আর শুধু লাঠি আছে, আর কিছু নেই। ঝান্ডা ছিল, দেখো। এই তো এতে ঝান্ডা লাগানো ছিল, এই যে ঝান্ডাটা এইটা বেঁধেছিলাম, গাছটাকে ঝান্ডাটাকে বেঁধেছিলাম, এইরকম বাঁধা ছিল, এটা অন্য জায়গায় ঝান্ডা এনে ফেলতে গেছে, এখানে রয়ে গেছে। অন্য কোথাও ঝান্ডা পড়ে আছে? ঝান্ডা পড়ে নেই, ঠিক আছে? ঝান্ডা তোমার দেখতে হবে, আমরা তো পুরোটা খুঁজে গেলে। আমরা কিছুদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, ঠিক আছে, প্রার্থী আসার কথা ছিল গত 16 তারিখে। কিছুদিন আগে 16 তারিখে প্রার্থী এসেছিল, তো মানুষের বিপুল সাড়া পেয়েছে, মানুষ বাইরে বেরিয়েছে, প্রার্থীর সাথে সংযোগ করেছে। প্রার্থী আমাদের নাইকুলিতে দাঁড়িয়ে প্রচার করে গেছেন। তো সেই ভয়ে, ঠিক আছে, আমাদের ফেস্টুন ব্যানার যেইগুলো ছিল সেইগুলো দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলে দেয়। তো আমরা বলতে চাইছি, এটা কি সৌজন্যতা হচ্ছে? রাজনীতিতে এটা কি হচ্ছে? রাজনীতি করব ফাঁকা মাঠে এসে গোল দেবে, না তোমার সবার সাথে খেলে গোল দেবে? এরা তো ফাঁকা মাঠ চাইছে শুধু গোল দেবার জন্য। পায়ে যাচ্ছে বলে আজকে এরা এরমভাবে রাজনীতি করছে। এরা আর কে হবে? তৃণমূলের দুষ্কৃতি ছাড়া কে হবে? এই অত্যাচার আর কে করতে পারবে? এখানে তো দুটোই আছে, আর কে আছে? তো আনুমানিক তো এইগুলোই মনে হবে, এছাড়া তো কেউ নয়। কারণ বলতে গেলে আপনি নিজের চোখেই দেখুন না, ঠিক আছে? ওখানে বিজেপির ব্যানার নেই, তৃণমূলের ব্যানার আছে, পাশাপাশি দুটো ব্যানার ছিল, ঠিক আছে? বিজেপিরটা ছিঁড়ে গেল আর তৃণমূলের ব্যানারটা রয়ে গেল। এটা কি সম্ভব? কোনো দিনই হয়? অবশ্যই জানাবো, কেন জানাবো না? এইগুলো আমাদের ওপর নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে জানানো দরকার। আমার নাম কৌশিক ব্যানার্জি, এটা নাই করছে যে তারা ব্যানার দেখেছে। এবার চিন্তা করুন, এবার আপনারাই চিন্তা করুন যে এইগুলো কি চলছে। এইভাবে রাজনীতি চলে? ভোটাররা বলছে। চলো ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে, ছিল, ঝান্ডা খুলে দিয়েছে। গত কালকে পর্যন্ত ঝান্ডা ছিল, ঠিক আছে? দেখো এখানে, দেখো, দেখতে পাচ্ছ? ঝান্ডা লাগানো ছিল, টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। দড়ি খুলতে অনেক বেরোই, আমি বেরিয়ে ফোন করছি, তুমি ফোন তুলো না।